সালাত মানে সানাউন প্রশংসা গুণগান। ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত খোলেন, এটা পেয়ে যাবেন। সালাত শব্দের 2 নম্বর তো সালাত মানে ক্ষমা, ও সালাওয়াতের রাসূল 99 নম্বর আয়াত সূরা তওবা। 3 নম্বর সালাত শব্দের অর্থ হলো কেরাত, সূরা ইসরা বানি ইসরাইল 110 নম্বর আয়াত। 4 নম্বর সালাত শব্দের অর্থ হলো দিন, সালাত নাই দিন নাই, সালাত নাই কিছু নাই। 5 নম্বর সালাত তাসবিহ তাহলিল 41 নম্বর আয়াত সূরা নূর। 6 নম্বর সালাত মানে দরুদ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত। 7 নম্বর সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মুনাজাত। আমি বলি নাই, আল্লাহ বলছেন। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 9 নম্বর সূরা তওবা 103 নম্বর আয়াত। সালাত মানে কি? এখানে সালাত মানে দোয়া, ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য সালাত পড়েন, তাদের জন্য দোয়া করেন। ইবনে কাসির জালালাইন খুলেন, আলহামদুলিল্লাহ তাফসীর ইবনে কাসির নিজে পড়াই। তাহলে আমি 7টা 8টা দলিল দিলাম, সালাতের অনেকগুলো অর্থ আছে। এবার নেন সহিহ মুসলিম 395 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 405 নম্বর হাদিস। ইন্নাল মুসাল্লি ইদা ইউসাল্লি ফা ইন্নামা ইউনাজি রাব্বাহ, মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যায় তখন সে তার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। সালাতটাই হলো আল্লাহর সাথে কথা, দোয়া, তাই না? আচ্ছা, এবার দেখেন 5 ওয়াক্ত সালাতের পরে অথবা কোনো একটা সালাতের পরে সবাই মিলে, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সবাই মিলে সম্মিলিত দোয়ার যে সিস্টেম বাংলাদেশে চালু আছে, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, এটা সাহাবীর আদর্শের মধ্যেও নাই, এটা 4 ইমামের আদর্শের মধ্যেও নাই। এটা পৃথিবীর কোনো বিদ্বান, কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না। দলিলগুলো শোনেন, আমি কোরআন থেকে 8টা দলিল দিলাম সালাত সম্পর্কে, যে সালাতের একটা অর্থ হলো দোয়া। এবার সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, সহিহ বুখারী 405 নম্বর হাদিস থেকে দলিল দিলাম। এবার আসেন আপনি দোয়া কখন কিভাবে করবেন। বাংলাদেশে যেই সিস্টেমে দোয়া করা হয়, এটা দোয়াও না, এটা মোনাজাতও না। সবাই ভালো করে শোনেন, বক্তব্য প্রয়োজনে ভিডিও করেন, রেকর্ড করেন, অডিও করেন, কোনো সমস্যা নাই, বুঝতে হবে বক্তব্য, ভালো করে বোঝেন। আমি শেষ করি, পরে আপনার সাথে আমি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কোনো না, ওনারটা আজকে শুনবো ইনশাআল্লাহ, আজকে ওনারটা শুনবো, কোনো সমস্যা নাই। যে কোনো সময় আলহামদুলিল্লাহ রেডি আছে। আগে আমারটা শোনেন, শোনার পরে কথা বলেন। আমি যে সভাপতি সাহেব, আমি যে দলিলগুলো দিয়েছি, আপনিও দলিল দিবেন। বসেন বসেন, শোনেন। হ্যাঁ, শোনেন শোনেন শোনেন, এবার শোনেন, ভালো করে বোঝেন। এবার আমাদের দেশে মোনাজাতের যে সিস্টেম, যে পদ্ধতি যেটা আমাদের দেশে আছে, এটা দোয়াও না, এটা মোনাজাতও না, এটা কিচ্ছুই না। কারণ কি, এটা দোয়াও হয় না, মোনাজাত কিচ্ছু হয় না। আমি আশ্চর্য হই, আহলে হাদিসের সন্তান আমরা, সালাফি, আমরা এই মোনাজাত এবং দোয়া নিয়ে কি করে, কোন ভাবে, কিভাবে আমরা বলতে পারি? আল্লাহু আকবার। মক্কার ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসও যদি বলে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ, এবং সপক্ষে কোনো দলিল না নিয়ে আসতে পারে, আব্দুর রহমান সুদাইসের কথা আমরা ফেলাই দিই। এটাই হলো সালাফি আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, মক্কার 42 বছর ইমাম, উনি আমাদের সভাপতি সাহেব মক্কার মদিনার কোন আলেমের বইয়ের জন্য যাচ্ছেন, আলহামদুলিল্লাহ উনি বই নিয়ে আসুন, আমরা বই দেখব। কিন্তু প্রশ্ন হলো, যদি এটাই চূড়ান্ত হয়ে থাকে, একদিনের জন্য আল্লাহর ঘর কাবাই, একদিনের জন্য নবীর ঘর মসজিদ নববীতে কেন সম্মিলিত মোনাজাত হয় না? সৌদি আরবে লাখ লাখ মসজিদ আছে, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, সিরিয়াতে লাখ লাখ মসজিদ আছে, কোন মসজিদে এই সম্মিলিত মোনাজাত কেন হয় না? তার মানে অবশ্যই এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আরে রেজাউল করিম আবরারের মতো মহাপণ্ডিত, সেই পারে নাই দেখাইতে। রেজাউল করিম আবরার শেষ পর্যন্ত আলা হাজরামির হাদিস নিয়ে আসছে, সম্মিলিত হাদিস কোনো একটা হাদিস নিয়ে আসতে পারে। কথা বুঝতে হবে, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত আল্লাহর নবী করছেন,
আর না হয় সাহাবী করছেন, এরকম কোন প্রমাণ। 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত আল্লাহর নবী করছেন অথবা সাহাবী করেছেন, এরকম কোন প্রমাণ দেখাতে হবে। এখন তাহলে আপনি তো বললেন জি আপনি কিন্তু আলেম, জি মদিনায় পড়া আলেম। জি জি আলহামদুলিল্লাহ। আর এটা এই বইটা মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের লেখা। আচ্ছা আচ্ছা, কি লিখছে বই? মাহমুদ আহমদ আজ-জাইদ, উনি হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘদিনের প্রফেসর ছিলেন। আচ্ছা একটু দেখি না, কি লেখা আছে দেখি না। দোয়া বাদাল, আমি 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 বললাম ওই না ওনার নামের শেষ কি লেখা আছে? মাইকটা দেন। হ্যাঁ তো মাইক দেন। আমি আপনাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বই দেই বলি। আচ্ছা সমস্যা নাই। মাইকে বলবো না, আমি মাইকে বলছি, আমি মাইকে বলবো না কেন? যারা আমার কাছে দেন, আমি 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 পড়ে শোনাই। বসেন বসেন, আপনি আমার কাছে দেন, আমি পড়ে শোনাই। আমি তো আরবি পড়ে আসছি। হ্যাঁ আপনারা বসেন। এখানে আদ-দুআ বা'দা সবর, আদ-দুআ বা'দা সালাতিল মাফরুদা সুন্নাতুন আম বিদআহ। ফরজ সালাতের পরে দোয়া এটা সুন্নাত নাকি বিদআত? লিখছে বিকলম আদ-দাক্তুর মোহাম্মদ আহমদ আজ-জাইন। কোথায় লেখা আছে? লেখা নেই উস্তাদ আল মুশারিক, উস্তাদ আল মুহাদের, কিছুই তো লেখা নাই। আচ্ছা আমি যাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার, উনি কি দলিল নিয়ে আসছে? এটা তো বইয়ের হেডলাইন। দলিলগুলো কোথায় আছে? উনি কোনো দলিল নিয়ে আসছে 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করা যাবে? কোনো দলিল নিয়ে আসছে? হ্যাঁ আমরা দলিল বের করেন, দলিল বের করেন। হাদিস নাম্বার কোন? আয়াত নাম্বার? আমাকে শোনান না, আপনি আমারে কোন, সমস্যা নাই। আপনি এটা বের করে একটা হাদিস দেখান যে আল্লাহর নবী বা সাহাবী বা তাবী কোন সালাতের পরে সবাই কথা বুঝতে হবে। ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত, এরকম দলিল দেখাইতে হবে। একাকে বলি নাই। ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করছে, এরকম হাদিস দেখাইতে হবে। এরকম হাদিস না না না, কোনো অনুরোধ নাই। বসেন। আমরা হক আমরা সবাই শুনে পরে দেবো। দলিল বের করেন, বের করেন, আলহামদুলিল্লাহ বের করেন। বলেন আমরা সবাই শুনবো। আমার ভাইরা সামনে সরেন আগে। আচ্ছা বসে 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 আমরা সবাই শুনবো। দলিল দেন। শোনেন দলিল, আপনারা বসে বসে আপনারা বসে। আমার ভাই শোনেন শোনেন, আমি সম্মিলিত মোনাজাত বেদাত 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 এই মর্মে আমি অনেক বড় দলিল দিচ্ছি। আমি আপনাকে এখন 30টা হাদিস নাম্বার শোনাবো। 30টা হাদিস নাম্বার। উনি যদি সুন্নতি মনে করে বা জায়েজ মনে করে, উনি দলিল দেখে উনি মুখস্থ দিয়ে একটা বলুন। আপনি আমারও বলেন, আমাদের পরে শোনাই। আপনি একটা আমার দেন, আমি একটা হাদিস নাম্বার শোনাতে পারেন নাই? আমি বলি শুনেন। তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আবু দাউদ 1493 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, তিরমিজি 486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2793 নম্বর হাদিস, 33 নম্বর হাদিস, তিরমিজি 1905 নম্বর হাদিস, তিরমিজি 3505 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। আপনি একটা হাদিস নাম্বার কোন? আমার ভাই ঠিক আছে, যদি উনি মসজিদে বসে মসজিদে কথা বলবো, সমস্যা নেই। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ? এখানে আমার কোনো সমস্যা নাই। আমি আমার কোনো সমস্যা নাই। উনি আমার কাছে দেখেন, পড়ে শোনাই, উনি হাদিসটা বের করে দেখ। কেন আমি কি পড়তে পারি না? আপনি বের করে দেন। আচ্ছা খালাস, মাহফিল কমিটি চাচ্ছে না, আপনি তাহলে মসজিদে যান। মসজিদে আপনাকে বলবো। খালাস খালাস, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মসজিদের ভিতরে খালাস, ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে, আপনারা নিয়ে মসজিদে বসতেছি। যার কাছে প্রশ্ন করা হয়েছে সেই উত্তর দেখুন, সেই উত্তর দিয়ে যায়। আমরা যদি আসি আমরা তো তখন দেখবো না না না, আপনার কথা আছে, তিনি উত্তর দিতে থাকুন। আমার ভাইরা বসেন বসেন, সবাই বসেন বসেন। এইভাবে প্রতিটা বারে এইভাবে এই কালো হাতে যদি এইভাবে মাহফিলে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে এইভাবে মাহফিল হবে না তো, এইভাবে মাহফিল হবে। মসজিদ এখানে হবে, তার দলিল এখান থেকে এখানে হবে। আমরা সবাই ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, উনি জবাব যা আছে উনি দিতে থাকেন, কতটুকু পারে দিতে থাকেন। জি 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 জি। ওনার টাইম দেন। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন। আপনার যদি প্রশ্ন আছে আচ্ছা দাদা সালাতে দাঁড়াই, তখন হঠাৎ ভুলে যাই সালাত কয় রাকাত চলছে। আমরা শ্রোতা প্রশ্ন বক্তার কাছে করেছিলাম, বক্তা তার উত্তর দিচ্ছে। এখন খদির সাহেবকে নিয়ে সমাজবাসী বসে যেটা ডিসিশন নেই তারা নিক, আমাদের কোনো কথা নাই। কি শেষ করে দেবো? আলোচনা শেষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।